ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও আজকে ভীষণ ভালো আছি। তারও আছে বড় একটা কারণ, সেটা হলো আমাদের বাবার বাড়ি হতে চলছি। বাবার বাড়িটা অনেক বছর পর। তো এর জন্য আমরা তিনজন আজকে এই ঘরটা পরিষ্কার করব। তো এটা আগে আমাদের দোকান ছিল, তো এটাকে এখন দেখো অনেক জিনিস এখানে আমাদের, এটা আজকে পরিষ্কার করব। তারপরে এখানে ঘরের সব জিনিস আনা হবে, এরপর আমাদের বাড়িটা ভেঙে ফেলবে। আর এরপরে হবে আমাদের সুন্দর একটা বাড়ি। আমাদের বাড়ি বলতে আমাদের বাবার বাড়ি, ওদের বাড়ি, ওর বাড়ি, ওর বাড়ি। আমরা তো অতিথি বাড়ি রে না রে। ঠিক, তো চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগ। আমরা তিন ভাই বোন অনেক বছর পরে এতটা খুশি হয়ে একসঙ্গে কাজ করছি। সত্যি এই জিনিসটা সত্যিই অনেক বছর পরে, কারণ এখন তো তিনজনই আলাদা আলাদা থাকি। আমি আমার সংসারের কাজে ব্যস্ত, আর ভাই ভাইয়ের পড়াশোনা নিয়ে, বোন বোনের পড়াশোনা নিয়ে। ওরা কেউই তো বাড়িতে থাকে না। তো এবার ভোটের জন্য সবাই একসঙ্গে হয়েছি। তো এর মধ্যে বাবা বলে বাবা নাকি বাড়িটা এবার ভাঙবে। সেই খুশিতে আমরা তিনজনই তো ভীষণ খুশি। তো এর জন্য আমরা সকাল সকাল কাজে লেগে পড়ি। তো ফার্স্টে যেটা করছিলাম, ভাইয়ের চুলগুলো বেঁধে দিচ্ছিলাম। কাজের সময় চুল যদি ঝামেলা করে ভীষণ বিরক্তকর লাগে। আর জানি না এত বড় চুলও কেন করেছে। যাই হোক, চুল বাঁধার পরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই তাকের জিনিসগুলো উপরে রাখছিলাম, কারণ ঘরে যত জিনিস আছে সেগুলো তো এখানে রাখতে হবে, তাই না? আর সত্যি আমরা আজকে ভীষণ খুশি এই মানে কাজগুলো করতে পেয়ে। আর এই দেখতে পারছো, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের সুটকেস। আর এদিকে আমি হচ্ছে ফোনটা একটু রেখে দিলাম, তারপর আমরা কাজ করছিলাম। আর এত ঝুল ছিল কি বলবো। তো এই শাটারে অনেক ঝুল আর বালি ছিল। তো ভাইকে বলছিলাম এটা একটু খোলার ব্যবস্থা কর। ও বলছিল যে চাবি নাকি হারিয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি ঝাড়াঝাড়ি করি। আর অনেকটা কিন্তু ঘর গুছানো হয়েছে, মানে ওই দিকে যে তাকের জিনিসগুলো ছিল সব ওই পাশে রাখা হয়। আর আমি তারপর ঝাড়াঝাড়ি করি। এইটা দুটো দেখো, এই দুটো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন কাটছে। আর যেই বলেছি সেই লজ্জায় ভাই সরে গেল। আর এইদিকে দেখো আমার কিন্তু অনেকটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আসলে আমি বড়, তো এই জন্য আমার দায়িত্বটা একটু বেশি বেশি। তো ওরা শুধু একটু একটু সরিয়েছে যা, আর হচ্ছে আমি একটু ঝাড়াঝাড়ি করলাম ভালো মতো। আর এই দেখো কত যে নোংরা হয়েছে কি আর বলবো। আর তার মধ্যে আবার এই ঘরের ভিতরে ছিল পাঁচটা লবণের বস্তা। সেগুলো আমরা তিন ভাই বোন ধরে ধরে বাইরে বের করি। আর এই দেখো এখানে কি যে নোংরা, বাবারে বাপ, ইঁদুর বলো চিকা বলো সব কিছুই আগু করে রেখেছে ঘরে। তো এরপর দেখো কি কাণ্ড করছে এরা দুজন মিলে। সোনু এসে দেখছে মা এখানে কি কাজ করছে। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ওদের জন্য। আর এই দেখো ভাইয়ের কাজ, একটা পার্টি স্প্রে এনে পুরো আমার মুখে চোখে ভূত করেছে। আর সত্যি আমার তখন এত রাগ উঠছিল, কেননা সোনু ভীষণ কান্না করছিল আমাকে ওই অবস্থায় দেখে। আর এই দুটো দেখো কি হাসি, আবার আমাকে ভিডিও করছে। তো সত্যি কি আর বলবো তোমাদের, মানে এরকমটা না সত্যি অনেক বছর পর আমরা এভাবে কাটাচ্ছি। মানে এভাবে আর কাটানোই হয় না দিনগুলো। তো যাই হোক, দেখো বোনও এখন আমার ভাইকে দিল। আর আমি যখন ওদেরকে বকা দিচ্ছিলাম যে কেন আমাকে দিলি, তখন বোন বলছে আমাকেও তো দিয়ে ভূত করলো দাদা বাড়ির ভেতরে, তুই দেখলি না তাই। তো আমাকে এভাবে দেখে সোনু কি কান্না করছে। আর ওই যে সোনুর মামা সোনুকে ধরে আছে বলে কান্না করে না। তো দেখো আমাকে দিছিস তো আমি দিব না তোদেরকে। আমিও আবার ভাইকে নিয়ে একদম দিয়ে ভূত করলাম। আসলে ও তো একটু মানে শিয়ানা বেশি, দেখো এই জন্য পিছন দিকে ঘুরে গেল, শুধু চুলেই যা লাগলো। আর ও তো পুরো আমার চোখে মুখে জামা কাপড়ে একদম ভর্তি করে দিয়েছে। আর ওটা দেখে সোনু কি কান্না। তারপরে বাড়িতেই চলে গেছে সোনু, ওর মানির সঙ্গে গিয়ে বলছে দেখো দিদন মামা না মাকে কি দিয়ে ভর্তি করলো, চলো তুমি দেখবা। আর সোনু মানে ভীষণ কান্না। এরপর ওর মামাকে যখন দেখায় তখন সোনু চুপ হয়ে যায়। তো এরপরে আমরা আবার হচ্ছে ঘরটা মুছলাম, কারণ এতদিন এতই নোংরা হয়েছিল, একটু না মুছলে তো হয় না। সেভাবে ভালো মতো পরিষ্কার না করলেও একটু একটু পরিষ্কার তো করতেই হবে, তাই না? তো এখন দেখো এই যে একটা তোষক, বাবা কি ভারী, এটা আমরা তিনজনে মাথায় করে নিয়ে গেছি ওই ঘরে, জানো। তো এরপর বাবাকে বলি বাবা আমাদের একটু ঠান্ডা খাও, এত গরমের মধ্যে তোমার এত কাজ করে দিচ্ছি ফকটিয়া, তাই না? তো বাবা আবার এনে আমাদেরকে ঠান্ডা দিল। তখনই দেখি যে আমাদের যে মিস্ত্রি কাকু, মানে যে ঠিকাদার কাকু, সে আবার আমাদের বাড়িতে আসে, মানে বাড়িটা কবে ভাঙাভাঙি করা হবে সেই সব ব্যাপারে কথা বলতে। আর এদিকে দেখো বোন খাচ্ছে না স্বপ্ন দেখছে ভগবান জানে। তো এই হচ্ছে আমাদের যে ফোনে কথা বলছে ঠিকাদার কাকু। আর পিছনে যে লোকটা দেখতে পাচ্ছ সে বলছিল ভাঙবে কিনা। তো এখন দেখা যাক, ভাঙার লোক অনেকজন আছে, কাকে দিয়ে পোষায় তাকে দিয়ে তো ভাঙাবে। আর এদিকে সোনু দেখো কি খুশি ঠান্ডা খেয়ে, ও তো ভীষণ খুশি। তো সবাই খেলো, এবার আমিও তো খাবো। আমি এই জন্য কী করলাম, বোতল ধরেই খেয়ে নিলাম, তাহলে একটু বেশি বেশি পাওয়া যাবে, তাই না? তো ভীষণ গরম লাগছিল সত্যি, কিন্তু এই মাজাটা না কিছু
একটা ছিল ভুলে গেছি, সেটা টেস্ট ছিল না, এখন পুরো সব কিছু ডুপ্লিকেট হয়ে গেছে। আর এইদিকে দেখো বোনের কি অবস্থা, ও তো ভীষণ কষ্ট পাচ্ছে মনে মনে, কী যে বলছে, কারণ এতটা খাটনি তো আর কোনোদিন করেনি। আমি যদিও মাঝে মধ্যে করি, আমার নিজের সংসারে কাজকর্ম করে একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু বেচারা বোন তো আর এত খাটনি কাজ কোনোদিনও করেনি না, এর জন্য ও পুরো হাঁপিয়ে গেছে, বলছে আমি আর পারছি না, আমার খিদে পেয়ে গেছে, এই ওই কত কথা বলছে। তো এদিকে দেখো টাং বলো সব কিছু সরানো হয়ে গেছে, শুধু এখন ওই খাটটা খুলতে হবে। তো ভাই আবার এখন খাটটা খুলছে, কারণ এইগুলো তো আমাদের দ্বারা হবে না, এটা শুধু ওই পারবে। তো ও খাটটা খুলছিল, তখন আমি ওই স্ট্যান্ডগুলো ধরে ছিলাম, কারণ এই বিছানাতে কেউ ঘুমায় না, কোনো ঘরটা ফাঁকাই থাকে, এর জন্য। দেখো বোনকে এখানে দাঁড় করিয়ে চলে গেছে বাবা আর ভাই এই খাটের প্লাইগুলো নিয়ে। তো ওই ঘরে এই খাটটা আপাতত খুলে রাখা হবে, মানে ওটা তো আমাদের একটা দোকান ছিল, কিন্তু তার উপরেও রুম আছে দুটো, ওখানে হচ্ছে একটাতে আমাদের কারখানার স্টাফ যা আছে ওরা থাকে, একটা ফাঁকাই ছিল ভাইয়ের সময় থাকতো, কিন্তু এখন ওখানেও থাকে। এখন দেখা যাক বাবা মা কোথায় থাকবে বাড়িটা ভাঙা হলে। তো এখানে দেখো অনেক কিছু আনা হয়ে আছে আমাদের। আর এখানে সোনু যেন কি বলছে আমার মাকে, সোনু বলছে দিদন এই ঘরটাই তো সুন্দর, ওই ঘরটা তো পচা, আমি এখানেই থাকবো, আমার এই ঘরটাই ভালো লাগছে, দাদু তো ওই ঘরটা ভেঙে সুন্দর বানাবে তাই না বলো, তখন আবার ওখানে থাকবো, মা গান দাও তো আমি এখানে নাচ করব। এই যে এই সমস্ত কথা বলছিল, সেগুলো শুনে আমি যা হাসি, শুধু আমি না মাও না হাসি, আর বলছে ওকে এত পাকা পাকা কথা কে শেখায়। আসলে শোনো না, সত্যি আমাদের থেকেও বেশি শেয়ানা, আর মাথায় অনেক বুদ্ধি, মানে নিজেই কত কিছু যে বলার। ওই দেখো ওই যে ওন্না নিয়ে ঘুরছে, আর এদিকে সোনুর মামা সোনুকে তাকিয়ে দেখছে। আর আমার যে অবস্থা কি বলবো, পুরো একদম কঙ্কাল লাগছিল, একেই তো মাথায় তেল দিয়েছে, তারপরে এত কাজের পরে না নিজের চোখ মুখ পুরো বসে গিয়েছিল, তো আমাদের হাতগুলো প্রচণ্ড লালও হয়ে গেছিলো। তো এইদিকে ঘরে দেখো কোনায় কী যে নোংরা, মানে আমাদের কারখানায় তো কারখানা, আর এই ইঁদুরগুলো না কারখানার সব জিনিসপত্র এখানে ঘরের মধ্যে নিয়ে এসে বাসা বাঁধে। আর যেহেতু এখানে ট্রাঙ্কগুলো ছিল, ঢোকাও যেত না ভিতরে, পরিষ্কার সেভাবে করা যেত না, এর জন্যই এই অবস্থা আজকে। আর উপর দিয়ে তো আমাদের সিলিং টিলিং কিছু নেই, ওই পাইপ দিয়ে ইঁদুরগুলো এখানে বাসা বাঁধে। আর এত নোংরা বেরিয়েছে কি বলবো, মনে তো হচ্ছিল না যে ঘরটা পরিষ্কার করি, যেহেতু ভেঙেই ফেলবে, কিন্তু তারপরে ভাবলাম এই 2 দিন তো থাকতে হবে, যত পর্যন্ত না ভাঙছে তত পর্যন্ত তো এখানেই থাকতে হবে, পরিষ্কারটা করতেই হবে। তো আমি একটা ঘর পরিষ্কার করছিলাম, বোন একটা ঘর পরিষ্কার করছিল, আর দেখো কি নোংরা, সব ইঁদুরে এই সমস্ত করেছে, মানে কি বলবো সত্যি। আর ওই যে বোন ওখানে দাঁড়িয়ে দেখছে কখন যে কাজ শেষ হবে, কখন যে স্নান করবে, আসলে তখন তো বেজে গেছিলো ওই দুপুর 2টা পর্যন্ত। আর শোনো যেন না ঘুমিয়ে বসেছিল, কখন আমি আসবো তারপরে ঘুম পাড়াবো। এদিকে দেখো ভাই আর বোনের কাজ শেষ, এখন ভাইকে সবাই মিলে বলছে তো চুলগুলো কাটবে, বেচারা তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, এতদিন ধরে চুলটা বড় করেছে, কাটবে। তো যাই হোক, যাই একটু রাজি হয়েছে বলে মা বাবা বোন তো ভীষণ খুশি, হ্যাঁ আমিও কিন্তু ভীষণ খুশি, চুলটার জন্য ওকে একদম পুরো বিলেন লাগছিল পুরো। আর চুলটা কাটলে কত ভালো লাগবে তাই বলো। তারপরে না আমাকে বললাম এখন তো গুন্ডা আছিস, একদম হিরো সেজে আসবি। তো ও চলে গেছে সেলুনে, আর বোন চলে গেছে স্নানে, আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছিলাম, কারণ এতটাই নোংরা গালিটালি ছিল, একটু যদি না মোছা হয় এখানে আর হাঁটাচলা করা যাবে না। তো ওই টাইমে আবার মা হচ্ছে সোনুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়াচ্ছিল, জানো সোনু আজকে 2বার স্নান করেছে, একবার তো পুরো নিজে স্নান করেছে, সে ভিডিও তোমরা দেখলে হাসতে পাগল হয়ে যাবে, মানে কল খুলে একাই মগ দিয়ে স্নান করছে। তো দেখো এখন বাজে হচ্ছে 4:30, আর আমি এই মাত্র স্নান টান করে এলাম, আর এদিকে ভাই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, বোন আর সোনু ঘুমিয়ে আছে, আর আমি এই মাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বসে এখন চুলটা শুকোচ্ছি, শ্যাম্পু করেছি যেহেতু মাথায় অনেক বালু ছিল। তো এখন একটু বসে চুলগুলো শুকাবো। তারপরে এদিকে দেখো বোন আবার চলে যাচ্ছে ওর যেখানে থাকে, সেখানে আমি সোনুকে না লুকিয়ে রাখছিলাম, এই জন্য ঘর থেকে বেরোচ্ছিলাম না, যদি সোনু যদি দেখে সোনুর মানির চলে যাবে, ভীষণ কান্নাকাটি করবে, কারণ সোনু ওর মানির সঙ্গে মানে যখনই যায় তখনই প্রচণ্ড কান্নাকাটি করে যাওয়ার জন্য। তো ভীষণ খারাপ লাগছিল বোনেরও আমাদেরও, এতদিন মানে ছিল এখানটায়। আর এদিকে দেখো ভাই চুল কেটে পুরো হিরো হয়ে গেছে, ভিলেন ছিল একদম হিরো। তো আমি বলছিলাম দেখ একটু ভিডিও করি, তোকে চুল অবস্থায় সবাই দেখলে, একটু চুল কাটার পরেও সবাই দেখুক কত ভালো লাগছে, আর তুইও একটু আয়নাতে দেখ। আর ভাই তো ভিডিও করবে না বলে সোনু ওকে টানছে, বলে মামা তুমি চুপ করে দাঁড়াও, মা বিউ করবে না তোমাকে। তো চলো এই ছিল আমাদের আজকের ব্লগ।